নমস্কার। মা চণ্ডী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। অনেক ভক্তদের মধ্যে এক ভক্ত বাবার প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি। সে আমাকে জিজ্ঞাসা করেছে যে, মা, তোমার মাথার জটা এবং তোমার ঘর সম্বন্ধে যদি কিছু বলো। তো তাকে বলছি, এইটা আমি এক মন্দিরে এক মন্দির বলবো না, বাড়ির পাশেই একটা মন্দির আছে যেখানে প্রত্যেক বছরই দুর্গাপুজো হয়। তো আমার এটা সেখান থেকেই পুরোপুরি আসা। তো সে বছর দুর্গাপুজোতে, যে বছর আমি মাকে পেয়েছি, সে বছর দুর্গাপুজোতে যে দায়িত্ব সহকারে একজন থাকে, তবে দায়িত্ব নেওয়ার মতো সে বছর মায়ের কাছে কেউ ছিল না। তো কমিটির লোকেরা আমাকে বলল যে, এবছর তুমি একটু সাহায্য করো, যদি দায়িত্ব নিয়ে পুজোটা করে উদ্ধার হয়ে যাক, সেই একটু ইয়ে করো, 5টা দিনেরই তো ব্যাপার। তো আমার 2টো বাচ্চা আছে, একদমই ছোট ছোট, তাদেরকে আমি তখন রেখে যে পুজোয় গিয়ে কাজ করব, সেরকম পরিস্থিতি আমার তখন ছিল না। তবে মনে একটা খটকা লাগলো যে আমার জন্য তবে মায়ের পুজো কি বন্ধ হয়ে যাবে? সেরকম কেউ আসছিল না মায়ের পুজোর, যে একটু হাত আগিয়ে দেবে। তখন নিজের কাছে নিজেকে খুব খুব খারাপ মনে হলো যে না, আমার জন্য মায়ের পুজো কেন বন্ধ হবে? সে বছর গেছিলাম মায়ের পুজোর কাজের প্রস্তুতি করতে, আমি দায়িত্বটা পুরোটাই আমার ওপরেই পড়েছিল। যেহেতু সধবা লোক চাই মায়ের সমস্ত পুজোর কাজ করার জন্য, তবে সাইডে যারা থাকে তারা যে কোনো লোক হলেও চলবে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু মায়ের ঘট রেডি করা থেকে শুরু করে সমস্ত কিছুই একজন চাই, যাকে নিষ্ঠাভাবে করতে হবে। তবে আমাদের এখানে নিয়ম আছে, যে পুজো চলাকালীন আমাদেরকে নিরামিষ আহার করতে হয়। তবে সে বছরই ঘটে গেছে মানে আমার সঙ্গে এরকম একটা ঘটনা, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো মোটামুটি সব দিনই ঠিকঠাকভাবেই কেটে গেল। ষষ্ঠী থেকে শুরু করে সপ্তমী পর্যন্ত ঠিক করে কেটে গেল। অষ্টমীটাও ঠিকভাবেই কেটে গেল। শুরু হলো সেই সময় যখন শুরু হবে সন্ধি পুজো। তোমরা নিশ্চয়ই সবাই জানো সন্ধি পুজোর এখানে গুরুত্বটা কতটা। যেই সময়টা মোটামুটি সবাই জানো যে এই ব্যাপারটা, সন্ধি পুজোর ব্যাপারটা। সন্ধি পুজোর সময় মা আমার কাছে আসে, তবে আমিও কোনোদিনও বুঝতে পারিনি যে এরকম কিছু ঘটে যাবে আমার সাথে। আর 5টা লোকের মাঝখানে আমিও বসা ছিলাম, তবে মায়ের আরাধনা দেখছিলাম, পুজো পার্বণই দেখছিলাম। তখনই হঠাৎ করে আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। তারপর থেকে আমার আর কোনো মানে হুঁশ সেরকম কিছু ছিল না। তখন সবাই বলল, যে ঠাকুরমশাই পুজো করে সেও বলল যে ওকে কেউ ছুঁয়ো না, ওর থেকে একটু দূরে সরে যাও, কারণ সে বুঝতে পেরে গেছিল যে কিছু একটা ঘটবে। তখনই মোটামুটি তার আসার একটা অনুভূতি হয়ে গেছে। এইবার তো মা তখন তার মতো করে একদম উগ্রচণ্ডী রূপে হাজির হলো। ঠিক আছে, মা উগ্রচণ্ডী রূপে যে হাজির হলো, আমার সেরকম ধ্যান বা কিছু ছিল না, কারণ পরে যখন আমি নর্মালি হলাম তখন সবাই আমাকে বললো যে তোমার সঙ্গে এরকম কিছু ঘটে গেছে। সেই দিন মানে কোনোদিনও ভুলবো না, ওই যে মা আমার কাছে আসা আজকে থেকে। তারপরে আস্তে আস্তে শুরু হয় মাকে নিয়ে পুরো জার্নি। হ্যাঁ, নিজেকে তৈরি করার জন্য সাধনার লাইনে আমাকে আসতে হলো, কারণ মাকে ওইভাবে পাওয়া মানেই যে মাকে পেয়ে গেলাম তা কিন্তু নয়। আস্তে আস্তে নিজেকে মায়ের সঙ্গে জড়িয়ে, মায়ের সঙ্গে, তার আত্মার সঙ্গে আমার মিলন করানোর জন্য আমাকে কিন্তু অবশ্যই নিজেকে সিদ্ধি করতে হবে, সাধনা করতে হবে, জপ তপ করতে হবে, তবেই কিন্তু আমি একটা জায়গায় গিয়ে আসতে পারবো। তবে সেটাও আমি শুরু করে দিলাম। আজকে হয়তো সেই জায়গাটায় এসছি। হ্যাঁ, অবশ্যই গুরু ধারণ অবশ্যই করতে হবে। গুরু ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয়। একজন গুরুই পারে যে আপনাকে সঠিক পথ দেখিয়ে দেবে। এইভাবে শুরু হলো আমার জার্নি। আর এই জটার কথা বলছো,
এই জটাটা হচ্ছে প্রায় 2 বছর আগে, যখন আমি এই নাম জপ তপ মায়ের এই সাধনা লাইনে যুক্ত হয়ে গেলাম। আস্তে আস্তে হঠাৎ আমার কিন্তু মাজা ছাড়িয়ে চুল ছিল। মাজা ছাড়িয়ে চুল ছিল, ভাবতে পারছো তো কত বড় চুল ছিল। তবে কি, হঠাৎ করে দেখছি সমস্ত চুল পাক খেয়ে দড়ির মতো হয়ে যাচ্ছে। আমি ছাড়িয়ে ফেলছি, আবার সেম জিনিসই হচ্ছে। তখন আমি আমার গুরুকে জিজ্ঞাসা করলাম যে, বাবা এরকম ব্যাপার, আমি কি করব? সে তখন বলল, ঠিক আছে, তুমি একটা সময় করে আমার কাছে আসো, আমি একটু দেখে নিই। আমি তাকে দেখালাম। সে বলল যে, আর ছাড়িও না, ওটাকে চিরুনি দিয়ে আর আশ্রিও না, মা তোমাকে আশীর্বাদ প্রদান করেছে। তখন আমি কি করব, ওটাকে রেখে দিয়েছি। একটা সময় সেই জিনিসটা জট খেতে 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 পুরো আমার এই মাজা পর্যন্ত চুল এমন হয়ে গেল, মনে হচ্ছে একটা খোপা তৈরি হয়ে গেল। সেটাই আস্তে আস্তে এই যে আমার, কি বলবো, মানে মায়ের আশীর্বাদ স্বরূপ আমার এই জট, যেটাকে আমি খুব যত্ন সহকারে রেখেছি, আগামী দিনেও খুব যত্ন সহকারে রাখবো। আর আর বেশি কথা বললাম না, ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তবে আজকের মতো ভিডিওটা এখানেই রইল। যদি কারোর ভালো লাগে আমার কথা, তবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। মাকে ভালোবাসা দিও। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও। জয় মা চণ্ডী মায়ের জয়, জয় মা মনসা মায়ের জয়, জয় মা তারা মায়ের জয়, জয় জয় তারা, জয় মা চণ্ডী, জয় মা মনসা, জয় মা, জয় মা, জয় মা।